গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তা আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সুস্থ আছো, ভালো আছো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর দেখো, সকালে কত কাজ কমপ্লিট করতে করতে কিন্তু সবজি আলা দাদা চলে এসছে। আর এই সবজি দেখো সুব্রত বাবু নিয়ে নিচ্ছে। সুব্রত বাবু এখন এখান থেকে সবজি নেয়, বাজারে খুবই কমই যায়। আর এখানে কিন্তু দাদা কিন্তু অনেক সবজির দাম কম নেয়। আর দেখো কত কিছু রয়েছে দাদার কাছে, অন্তত সব সবজি পাওয়া যায়। এই জন্য আমাদের বাইরে খুব কম গেলেও সমস্যা নেই। এবার যখন আমাদের সপ্তাহের বাজার করা হয় তখন একটু বাইরে যেতে হয়, যখন টুকটাক বাজার লাগে তখনই দাদার কাছ থেকে আমরা নিয়ে নিই। আর এই দাদা কিন্তু খুব কম দামেও নেয় আর অনেক বাজার রাখে। তা দেখো, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, পুরো চলে আসলাম দুপুরবেলা। ভাত কি রান্না হয়েছে দেখিয়ে দিই। পালং শাক ভাজা, ভাত। আর ভাত কিন্তু অবশ্যই দুপুরেই রান্না করা হয়েছে, কারণ আমাদের সকালে দুপুরে রাত্রে কিন্তু গরম গরম রান্না করা হয়। আর দেখো চিংড়ির মালাইকারি, সব অবশ্য খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, দুপুরের আজকে এটাই রান্না হয়েছে আর এটাই খাওয়া হয়েছে। তারপরে দেখো সন্ধেবেলা সুব্রত বাবু কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। আর সুব্রত কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, আমার কিন্তু একটু মনটা হালকা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি, চল। আর এর ফাঁকে কিন্তু সুব্রত বাবু বেরিয়ে কিন্তু খুব সুন্দর একখানা ভিউ তোমাদেরকে তুলে ধরেছে সামনে। ও কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখো কি সুন্দর ঝর্ণার জলটা পড়ছে, আর সেখানে কিন্তু ভিডিওটা করেছে। আর কত রকম লাইট দিয়েছে, লাল নীল সবুজ, খুব ভালো লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে দেখো সুব্রত কোথায় কোথায় গেছে, কি করেছে, সবাই কিন্তু সব কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে। আর দেখো এখানে দাঁড়িয়ে সুব্রত একটু কথা বলছিল বন্ধুদের সাথে, তাই একটু ভিডিও করে নিল। আর আমার মনটা খারাপ কেন, দেখো ফাইনালি আজকে কিন্তু কি বলতো পিকনিক, আর নিয়ে পিকনিকে গেছে আলাদা জায়গায়, আর আমরা কিন্তু এখানে পিকনিকে এসেছি গোলুকে নিয়ে। সুব্রত বাবু কিন্তু আসেনি, মনটা খুবই খারাপ লাগছে। তারপরে দেখো ওই দিদিরা দাদা ভাইগুলো সবাই কিন্তু এখানে আছে, আর ওই দিদি কিন্তু হাই করে দিচ্ছে। আর আমার এত মনটা খারাপ লাগছে, কিন্তু কি করব, গুবলুর জন্য তো আসতেই হলো। তৃষা অন্য জায়গায় গেছে পিকনিকে। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে। আমরা পিকনিক করেছিলাম, তোমাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম, সেরকমই কিন্তু সাজিয়েছে, কিন্তু টুনি লাইট লাগাইনি। টুনি লাইট লাগানোর পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর কি বলবো, সত্যি মনটা এতটাই খারাপ। হাজব্যান্ড না থাকলে কিন্তু আমি কোনো জায়গায় যাই না, কিন্তু এখানে বাধ্য হয়ে সুব্রত বাবু বলছিল যে চলো চলো তুমি যাও, না গেলে ওরা কষ্ট পাবে। তাই জন্য দেখো আমি এসছি। আর এখানে কিন্তু পকোড়া খাচ্ছিল ওরাও, আমরাও পকোড়া খাচ্ছিলাম। আর খুব ভালো লাগছিল জানো, এখানে এসে সত্যি আমার মনটা ভরে গেছে। সুব্রতর সাথে অনেক গল্প করেছি, ফোনে ভিডিও কল করে দেখিয়েছি, সুব্রতর সাথে সবাই কথা বলেছে। তারপরে দেখো এখানে একটু বাচ্চাদের নিয়ে বল খেলা হচ্ছিল। আর এখানে কিন্তু বড়দেরও খেলা হয়েছে, কিন্তু বাচ্চাদের আগে খেলা হচ্ছে, তারপরে বড়দের খেলা হবে। তা দেখো বাচ্চারা খেলতে পেরেছে। আমাদের গুবলু সোনাও কিন্তু থার্ড হয়েছে এবার। আগের বার হয়েছিল সেকেন্ড, কিন্তু এবার থার্ড হয়েছে, সেটা কিন্তু আর দেখানো হয়নি, অত তার ভিডিও করা যায় না। তারপরে দেখো আমি এখানে বসে বসে দেখছিলাম আর এখানে ভিডিও করছিলাম। ওই দিদিটা কি সুন্দর হাই হ্যালো করছে। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি সবাই মিউজিক্যাল চেয়ার খেলার জন্য। আর দেখো মিউজিক্যাল চেয়ার খেলা কিন্তু আমিও খেলছি। এই দেখো এটা কিন্তু আমি অত বড় লং একটা সোয়েটার পরে রয়েছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এটা যেহেতু ফাঁকা মাঠে প্রোগ্রামটা হচ্ছিল, তাই কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল। আমি কিন্তু অনেকটাই মাথায় টুপি দিয়েছিলাম, কিন্তু আমি খেলার জন্য খুলে ফেলেছি। অবশ্য ওখানে এতটাই পিচল, যেহেতু মাঠ তো অনেক ঘাস টাস হয়েছে, সবাই পা দিতে দিতে না জিনিসটা পিচল হয়ে গেছে। আর আমি দেখো সেকেন্ড হয়েছি কিন্তু, আর ওখানে বসেও পড়েছি, দেখেছো সবাইকে নিয়ে। এবার দেখো ওখানে ঘুরতে ঘুরতে তো একটু তো মানে কম তো চেয়ার করতেই হবে, আউট তো হতেই হবে, না হলে তো ফার্স্ট সেকেন্ড হবেই না। আমি কিন্তু সেকেন্ড হয়েছিলাম। তা দেখো এখানে কিন্তু অনেক মজা করেছি। আর এসব খেলা কিন্তু সত্যি অনেক কিছু মনে পড়ে যায়। আমি ছোটোবেলায় দুর্গাপুজোতে আমরা খেলতাম, বড় হয়ে অবশ্য খেলেছি, কিন্তু অনেক বছর পরে এই খেলাটা খেললাম, খুবই ভালো লাগলো। সবাই কিন্তু নাচছিল আর দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। আমি কিন্তু দৌড়াচ্ছিলাম না, যেহেতু তোমরা জানোই আমার অপারেশন হয়েছে, বেশি দিন হয়নি, তাই জন্য দৌড়াদৌড়ি অতটাই করছিলাম না। সবাই আমাকে বলছিল দৌড়া, কিন্তু যারা যারা শুনেছে পরে যে এরকম হচ্ছে, বলছে না না দৌড়াসনি, ঠিক আছে। তা দেখো মিউজিক্যাল চেয়ার খেলাটা কতজন পছন্দ করে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি কিন্তু বসে পড়েছি আর বৌদি আউট হয়ে গেছে। দেখো আউট তো হতেই হবে, নচেত আউট না হলে কিন্তু হবে না।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই পিকনিকে কি রান্না হয়েছে। দেখো আগের থেকেই কিন্তু ওরা রান্না করে রেখে দিয়েছিল, বিকালবেলায় এসেছিলো, এসে রান্নাটা করে দিয়েছে। তা দেখো বৌদি একজনের জন্য পার্সেল করছিল, সেখানে এসে কিন্তু আমি অবশ্যই ভিডিওটা করলাম। আর দেখো ভাত করেছে, চাটনি করেছে, স্যালাড করেছে, আর এখানে কিন্তু অনেক তরি তরকারি আছে। এটা হচ্ছে পাঁচমিশালি মাছের মাথা দিয়ে করেছে, স্যালাডও রয়েছে তার সাথে, আর তার সাথে কিন্তু ডালও করেছে। এটা কিন্তু ভেজ ডাল আর চিকেন কষা করেছে। এই দেখো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।